হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইডুস দ্য সায়েন্স ক্লাসে। আজকের ভিডিও টপিক তাপ ও উষ্ণতা বা হিট অ্যান্ড টেম্পারেচারের ওপর এমসিকিউ পার্ট 4। তাহলে স্টার্ট করছি আজকের ভিডিও। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন কেলভিন স্কেল টেম্পারেচার অ্যান্ড সেলসিয়াস স্কেল টেম্পারেচার। তো দেখো, রিলেশনশিপ জানতে চেয়েছে কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের। তো তার জন্য আমি এক কাজ করি, প্রথমে দুটো স্কেল ড্র করে নিই, একটা সেলসিয়াস স্কেল আর একটা কেলভিন স্কেল। তো সেলসিয়াস স্কেলের আপার আর লোয়ার ফিক্স পয়েন্ট কত হবে, 100 ডিগ্রি আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর মাঝামাঝি একটা পয়েন্টে টেম্পারেচারকে আমি টিসি দিয়ে ইন্ডিকেট করলাম। দেখো, সিমিলার আমি একটা কেলভিন স্কেল আঁকছি, যার আপার ফিক্স পয়েন্ট আর লোয়ার ফিক্স পয়েন্ট কি হবে, 373 ডিগ্রি আর 273 ডিগ্রি। আমি 0.15কে এখানে আপাতত ইগনোর করলাম। তো সেম টেম্পারেচার যেটা কিনা সেলসিয়াস স্কেলে আমি একটা ইন্ডিকেট করেছিলাম টিসি দিয়ে, তো এখানে কেলভিন স্কেলকে আমি কি দিয়ে ইন্ডিকেট করব, কোয়েশ্চেনে দেওয়াই রয়েছে আমার টিসি আর টি, তো আমি সেটা দিয়ে ইন্ডিকেট করলাম যাতে আমার অ্যান্সারটা বুঝতে ইজি হয়। নেক্সট আমরা কি করব, দেখো তাহলে টিসি মানে যে টেম্পারেচারটাকে আমার কোয়েশ্চেনে দেওয়া রয়েছে একটা নির্দিষ্ট টেম্পারেচার, সেটা মাইনাস লোয়ার ফিক্স পয়েন্টের যে টেম্পারেচার সেলসিয়াস স্কেলের মানে 0 ডিগ্রি। তো টিসি মাইনাস 0/100, এই 100টা কি করে নিচ্ছি আমরা, এই সেলসিয়াস স্কেলের 100 মাইনাস 0 = 100 হচ্ছে, তো সেই 100টাই হচ্ছে এখানে আমাকে লিখতে হবে, ডিভাইড বাই 100 ইকুয়ালস টু সেম কেলভিন স্কেলের সেই নির্দিষ্ট টেম্পারেচারটাকে আমরা কি বলছি, টি। তো টি মাইনাস কেলভিন স্কেলের লোয়ার ফিক্স পয়েন্ট মানে 273 ডিভাইডেড বাই কি করে 100 আসছে এখানে, 373 মাইনাস 273 ইকুয়ালস টু 100। তো এই ডিভাইড করলাম আমি 100 দিয়ে। তো দেখো নেক্সট লাইনে আমার কি হচ্ছে, এই ডিভাইড বাই 100 দুদিকেই রয়েছে, তো কাটাকুটি হয়ে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে, টিসি মাইনাস 0 ইকুয়ালস টু টি মাইনাস 273। তো টিসি ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, টি মাইনাস 273। তাহলে টি ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, টিসি প্লাস 273। তো এইদিকে আমি কি করলাম, 273টাকে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস 273 হয়ে গেল প্লাস 273। তাহলে এখান থেকে আমি অ্যান্সার বুঝতে পারছি আমার কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে। তো দেখো এখানে অপশনের মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, টি ইকুয়ালস টু টিসি প্লাস 273.15। আমরা কি করেছিলাম, ওই 0.15টাকে প্রথমে ইগনোর করেছিলাম, তো এখানে অ্যান্সারে তোমরা বসিয়ে দেবে টি ইকুয়ালস টু টিসি প্লাস 273.15 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেকেন্ড কোয়েশ্চেন, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ডিনোটস দ্য স্মলেস্ট টেম্পারেচার। তো দেখো সেলসিয়াস, কেলভিন আর ফারেনহাইট স্কেলের ব্যাপারে আমরা তো জানি যে কেলভিন স্কেলের 1 ডিগ্রি সব থেকে স্মলেস্ট টেম্পারেচার হবে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, ইন এ প্রেশার কুকার কুকিং ইজ ফাস্টার বিকজ দ্য ইনক্রিজ ইন ভেপার প্রেশার। তো দেখো প্রেশার কুকারে কি হয়, যখন রান্না কেন তাড়াতাড়ি হয়, কারণ ভেপারটা বা ভাপটা কি করে, বয়লিং পয়েন্টকে বাড়িয়ে দেয়। তো প্রেশার কুকারের মধ্যে বয়লিং পয়েন্ট বেড়ে যায় বলে কি হয়, রান্না খুব জলদি কমপ্লিট হয়ে যায়। তো এখানে সঠিক উত্তর কি হবে, অপশন ডি, ইনক্রিজেস দ্য বয়লিং পয়েন্ট। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। Next question number 4, according to law of calorimetry which of the given relation is true। তো দেখো আমরা থিওরির ভিডিওতে কি পড়েছিলাম, ক্যালোরিমিতির মূলনীতিতে, যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। তাহলে এখানে দেখো এর মধ্যে কোনটা জাস্টিফাই করছে এই সূত্রকে, কোন অপশনটা, অপশন সি তে বলছে যে হিট গেইনড ইকুয়ালস টু হিট লস্ট। তাহলে এই অপশনটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন সি। পরের প্রশ্ন, স্পেসিফিক হিট ইজ। তো স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ বলতে আমরা কি পড়েছিলাম থিওরির ভিডিওতে, যে কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই ওই পদার্থের আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট বলে। তাহলে দেখো অপশন বি তে কি বলছে, দ্য এনার্জি নিডেড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ 1 গ্রাম অফ এ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি সেলসিয়াস। তো কোনো পদার্থের 1 গ্রামের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ এনার্জি দরকার। তো এটাই হচ্ছে সঠিক উত্তর, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর।
পরের প্রশ্ন, which of the following represent the relationship between the Fahrenheit temperature and Celsius temperature? তো দেখো এরকম প্রথমের দিকে একটা সিমিলার টাইপ অফ কোয়েশ্চেন ছিল, যেখানে ছিল কিনা সেলসিয়াস আর কেলভিনের মধ্যে রিলেশনশিপ করতে হবে, আর এখানে সেম প্রশ্ন এসছে কি ফারেনহাইট ও সেলসিয়াসের মধ্যে রিলেশনশিপ। তো এই ফারেনহাইট আর সেলসিয়াসের মধ্যে রিলেশনশিপ তোমরা নিজেরাই বার করতে পারবে, আর যদি না বার করতে পারো তাহলে অবশ্যই আমাদের থিওরির ভিডিও দেখে নেবে, ওখানে এটা করে দেওয়া রয়েছে সেলসিয়াস আর ফারেনহাইট টেম্পারেচারের মধ্যে রিলেশনশিপ। এখানে আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি কোনটা হবে, তোমরা যারা বার করতে পারছো তারা অবশ্যই এখান থেকে মিলিয়ে নাও, বা যারা পারছো না তারা অবশ্যই ভিডিওতে গিয়ে চেক করে আসো এবং সঠিক উত্তর তোমরা নিজেরাই বার করতে পারবে। দেন তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, TF ইকুয়ালস টু TC ইন্টু 180/100 প্লাস 32। তাহলে চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 8, why should we avoid keeping the thermometer in the sun or near a flame? তো আমরা আগুনের সামনে বা সূর্যের সামনে কেন থার্মোমিটারকে নিয়ে যাই না? কারণ থার্মোমিটারের মধ্যে থাকে মার্কারি, যেটা কিনা অনলি লিকুইড মেটাল, আর এটা কি করে টেম্পারেচার ইনক্রিজের সঙ্গে সঙ্গে এর ভলিউম ইনক্রিজ করতে থাকে, তাহলে কি হবে অটোমেটিক্যালি এটা ভেঙে যেতে পারে। তাই জন্য আমরা কি করি সবসময় গরম বা টেম্পারেচারের সামনে থেকে বা সূর্যের সামনে আমরা এটাকে রাখি না। তাহলে এখান থেকে সঠিক উত্তর হবে দেখো অপশন সি, অটোমেটিক্যালি ইট মে ব্রেক। তো এটা ভেঙে যেতে পারে এক্সপ্যান্ড করে করে। সঠিক উত্তর হচ্ছে তাহলে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, এ কুকিং পট ইজ কোটেড ব্ল্যাক বিকজ কি হয় ব্ল্যাক কালার বা ব্ল্যাক সাবস্টেন্স কি করে বেশি হিট বা বেশি এনার্জি অ্যাবজর্ব করতে পারে, তাই জন্য কি হয় কুকিং বা রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই জন্য কি হয় অনেক সময় রান্নার বাসন কি করা থাকে ব্ল্যাক কোটেড করা থাকে। তো অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। আজকের ভিডিও শেষ প্রশ্ন, অ্যাট হোয়াট টেম্পারেচার আর দ্য সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট আর ইকুয়াল? তো দেখো বলছে যে কোন টেম্পারেচারে সেলসিয়াস আর ফারেনহাইটের টেম্পারেচার সেম হবে বা সিমিলার হবে। তো এখানে সঠিক উত্তর কি হবে অপশন বি বা -40 ডিগ্রি। -40 ডিগ্রিতে সেলসিয়াস আর ফারেনহাইটের টেম্পারেচার সেম হয়। আর এটা যদি তোমরা এক্সপ্লেনেশন দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলের এই চ্যাপ্টারের ওপর থিওরির ভিডিও রয়েছে, তোমরা অবশ্যই সেখানে গেলে সেই ভিডিওটা দেখলে তোমরা এর এক্সপ্লেনেশনটা পেয়ে যাবে, এটা করে দেওয়া রয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।